মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কথা বলেন ঠিক কিনা আশিক মুমিনের ঠিকানা হচ্ছে মদিনা কথা বলেন ঠিক কিনা ওই মদিনা রাহমাতুল লিল আলামিন ওই মদিনা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন আর আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা ও আমার মা বোনেরা একটু গভীরে খেয়াল করেন অন্তরে কান লাগান আপনি আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর আহলে বায়াতকে ভালোবাসি নবীর আহলে বায়াতের ভালোবাসা যার অন্তরে আছে তিনি হচ্ছেন মুমিনে মুকাম্মাল কথা বলেন ঠিক কিনা যার অন্তরে নবীর ভালোবাসা নাই নবীর আহলে বায়াতের ভালোবাসা নাই নবীর আহলে বায়াতের প্রেম নাই ওই ব্যক্তিটা কিন্তু আসলে মুমিন বান্দা না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা ও আমার বন্ধুরা আহলে বায়াত নবী আহলে বায়াতের জন্য সর্বকালে তাগিদ দিয়েছেন সর্বকালে হুঁশিয়ার করেছেন আমার আহলে বায়াত জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসেন নবীর আহলে বায়াতের ভালোবাসায় নবীর প্রেমে নবীর আহলে বায়াতের প্রেমে আমার আল্লাহ কুরবানি কবুল করেছেন আহলে বায়াতকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জমিনের মধ্যে একদল কালেমাওয়ালা একদল দাড়িওয়ালা একদল টুপিওয়ালা একদল জুব্বাওয়ালা যারা হাফেজে কোরআনও ছিল কিন্তু আব্বাজিরা গো তারা এমন মানুষ ছিল যার অন্তরে ছিল একমাত্র নাফরমানি অন্তরে ছিল দুস্তামি অন্তরে ছিল নবীর দুশ্মনী অন্তরে ছিল আহলে বায়াতের দুশ্মনী যেই কারণে নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনাকে জমিনের কি করেছে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে ও আমার আব্বাজিরা নবীর আহলে বায়াতকে এমন কোন দলে কি করে নাই শহীদ করে নাই কোন দলে করে নাই শুনে নেন হিন্দু করে নাই বুদ্ধ করে নাই খ্রিস্টান করে নাই নাসারা করে নাই চাকমা করে নাই জমা করে নাই যারা করেছে তারা ছিল কলিমাওয়ালা তারা ছিল মুসলমানওয়ালা তারা কিন্তু মুমিন ছিল না মুত্তাকিন ছিল না পরহেজগার ছিল না এই জন্য ঈমানদার ছিল না বেঈমান মুনাফিক ছিল এই জন্য নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বায়াতের বিরুদ্ধে তরেছে জান্নাত নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসে নবীর আহলে বায়াতকে যারা মহব্বত করে নবীর আহলে বায়াতকে যারা প্রেম দিয়ে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে তারা হলো গো আমার নবীর মহব্বতের উম্মাত এই জন্য ও আমার আব্বাজিরা আমি অল্প অল্প শর্ট কিছু একদম ইম্পর্টেন্ট কিছু কথা বলে যাব মেন কথাগুলি বলে যাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি হচ্ছেন মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা, কথা কোন ঠিক কিনা? যার মধ্যে ছিল মৌলা আলী শেরে খুদা, মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র ঝান্ডা, একমাত্র শক্তি যার মধ্যে ছেড়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কারবালার প্রান্তরে যারা শাহাদতের পেয়ালা পান করানো, যারা শাহাদতের পেয়ালা পান করানো, তারা কিন্তু বাজানের সুরতে নকশায় নমুনায় ছিল মুসলমানের মতো, আসলে তাদের অন্তরে ছিল মুনাফিকি। বাবাজিরা আমার, ও আমার আব্বাজিরা, ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গী সাথী ছিল 72 জন। এই 72 জনের মধ্যে শিশু ছিল, কিশোর ছিল, যুবক ছিল, যুবতী ছিল, নারী ছিল, পুরুষ ছিল। এর মধ্য থেকে যুদ্ধ পরিচালনা হয়েছে। কিন্তু বাজান বন্ধুরা আমার, ইয়াজিদ বাহিনীর লোক ছিল 32,000। ও আমার বন্ধুরা, এতগুলি লোকের সাথে যারা যুদ্ধ করলো, আহলে বায়াত যুদ্ধ করলো, এরপরও কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বিজয়ের মালা দিয়েছেন আহলে বায়াতের কণ্ঠে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কিমার মধ্য থেকে যখন ধারাবাহিকতা একের পর এক যুদ্ধ করতেছেন, তিনি কি করলেন? সর্বশেষ পর্যায়ে তিনি আসে বললেন, ও আমার বিবিরা, আমাকে এবার তোমরা বিদায় দাও। কোথায় যাব? আমি এবার কারবালার প্রান্তরে যাব। কিমা থেকে উনি বের হবেন, এমত অবস্থার ওনার বিবি বললেন, ও আমার স্বামী গো, আমার কুলের শিশুটা আলী আসগর একটু পানি পান করবে, আপনি তাদেরকে একটু দেখান, যার চেহারা ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা। নবী রাহমাতাল লিল আলামিনের চেহারাটা হুবহু ছিল হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে বর্ণন মিল ছিল। তিনি বললেন, ওনাকে দেখান, ওনাকে নিয়ে এক পুরো পানি পান করানো যায়, ওনাকে নিয়ে একটু পানি পান করানো যায়, কারণ আমার তন শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, তাবুতে পানির কোনো ব্যবস্থা নাই, আমার আলী আসগরের জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, আপনি একটু দেখান গো, দেখান। এমন করে যখন নিয়ে গেলেন, হযরতে আলী আসগরকে নিয়ে দেখালেন, ওরে তোমরা তাকায় দেখো, তোমাদের মাথার মধ্যে আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, পরনে আছে জুব্বা, সবগুলি আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেওয়া সুন্নাত। এই সুন্নতগুলি তোমরা পরিধান করেছো, এই সুন্নতগুলি ব্যবহার করতেছো। তোমাদের কাছে আমি বলতেছি, আমি নানা নবী রাহমাতাল লিল আলামিনের নাতি, আমি আসছি তোমাদের কাছে। আমার সন্তান এক ফোঁটা পানি পান করবে, একটা ফোঁটা পানি তাকে পান করাও, এক ফোঁটা পানি পান করাইয়া দাও, আমি হুসাইন খুশি হব, আমার নবী রাহমাতাল লিল আলামিন খুশি হবে রে। ইয়াজিদ বাহিনী কি করলো? পানি তো দিল না, পানি না দিয়ে দূর থেকে কি করলো? 20 মাকা তীর মেরে দিল হযরতে ইমাম আলী আসগরের হলকে লক্ষ্য করে। এই হলকে যখন লক্ষ্য করে কি করলো? তীর মেরে দিল। উনি তীর খাওয়ার পরে জিহ্বা বের করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন হযরত আলী আসগর, তিনি জিহ্বা বের করে দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন।
আর রক্তে লাল হয়ে গেলেন। তিনি আর কোনো দিকে না তাকিয়ে ওনাকে নিয়ে কিমায় চলে গেলেন। কিমায় চলে গিয়ে উনি বলতেছেন, অগো বিবি, নাও নাও তোমার সন্তান জীবনের পানি পান করেছে গো, আর জীবনে কোনোদিন পানি পান করার কথা বলবে না, আর কোনোদিন পানি পান করার কথা বলবে না। এবার বিবির কাছ থেকে বিদায় নিচ্ছে। বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানের কাছে গেছে। সন্তানের কাছে গিয়ে বলতেছেন যে বাবা, এবার আমাকে বিদায় দাও, আমি কারবালার মাঠে যাব, আর তুমি জয়নাল কিমা থাকো, তুমি জয়নাল কিমায় থাকো। জয়নাল বলতেছে, বাবা আমি যাব, আমি কারবালার প্রান্তরে যাব। উনি অসুস্থ, একদম বেহাল অবস্থা, অসুস্থ, জ্বর খুব প্রচণ্ড। তারপরও তিনি বলতেছেন, না আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করব। তিনি বললেন, না জয়নাল, তুমি কিমায় থাকো, তুমি আমার আহলে বায়াতের ভার তোমার উপর আমি রেখে গেলাম। আমার নানা নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বায়াতের ভার, আমার নানা রাহমাতুল লিল আলামিনের ইসলাম তোমার হাতে রেখে গেলাম, তোমায় এই ইসলাম জিন্দা করবা। এই সময় বলা হয়েছিল ইসলাম জিন্দা হতে হার কারবালা কি বাত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তিনি বললেন, বাবা জয়নাল তুমি কিমায় থাকো, এই বলতেছে। বলে কি করলো, উনি চলে গেল মাঠের দিকে। যেই মাত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ঘোড়া চোয়ার হয়ে কি করলেন, চলে গেলেন কোথায়, কারবালার মাঠে দৌড় দিলেন। যখন তিনি চলে গেলেন, যাওয়ার মুহূর্তে ওনার এক হাতে ছিল ওনার বাবার হাতের জলফিকার, অন্য হাতে ছিল ওনার ভাইয়ের হাতের একটা লাঠি। উনি কি করলেন, দুই হাতে দুইটা বহন করে চলে যাচ্ছেন। আর যাওয়ার মুহূর্তে দৌড়ের মধ্যে কয়েক হাজার সদস্য ইয়াজিদ বাহিনীকে উনি কি করলেন, হত্যা করে দিলেন ওনার তলোয়ারের স্পিডে। যখন এই করার পরে দেখা গেল কারবালার প্রান্তরটা একরকম মোটামুটি খালি হয়ে গেছে। ফুরাত নদীর ওপারে লোকগুলি চলে গেছে। ফুরাত নদীর এপারে এখন কোনো মানুষ দেখা যায় না, কোনো সৈন্য দেখা যায় না, সৈন্যরা ফুরাতের ওপার চলে গেছে। তিনি কি করলেন, তিনি দেখলেন যে এখন কোনো মানুষ নাই, ঘোরাইতে লাগলেন মাঠে, কোনো মানুষ নাই, কোনো সৈন্য নাই, কোনো যোদ্ধা নাই। তিনি ঘোড়া থেকে নামলেন, নামিয়া তিনি কি করলেন, প্রচণ্ড পেরেশানি আসলো। প্রচণ্ড পেরেশানির মধ্যেই তিনি কি করলেন, ঘোড়া থেকে নেমে ফুরাতের পারে গেলেন। ফুরাতের পারে গিয়ে উনি পানিতে নামলেন, নামিয়া তিনি কি করলেন, পানি হাতে নিলেন। হাতে নিয়ে উনি পান করার ইচ্ছা ছিল। পানি যখন হাতে নিলেন, সাথে সাথে তাকায় দেখেন পানির মধ্যে ভাসতেছে আলী আসগরের ছবি, ওনার পুত্রের ছবি ভাসতেছে, ওনার পুত্রের ছবি ভাসতেছে। আলী আসগর ডাক দিয়ে বলে, বাবা এই পানি পান করতে যাই আমি আলী আসগর আল্লাহর রাস্তায় চলে আসছি গো, ওগো আমার আব্বা, এবার বলুন আমি আপনাকে কি বলবো, এবার পান করুন পানি। সাথে সাথে তিনি পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়ে উনি উপরের দিকে উঠতে লাগলেন। এমত অবস্থায় উনি একদম ক্লান্ত হয়ে গেছেন, হাঁটতে পারতেছেন না। এমত অবস্থা চতুর্দিক থেকে লোক অনেকটাই দুর্বল হয়ে গেছেন। এমত অবস্থায় চতুর্দিক থেকে বৃষ্টির ফুটার মতো তীর মারতে লাগলো। তীর খাইতে খাইতে উনি কি করলেন, একেবারে ক্লান্ত হয়ে গেলেন।
উনি ঘোড়ার পৃষ্ঠের উপর হাত রেখে উনি দাঁড়ায় বলতেছেন, আরে ঘোড়া রে, আমি তো আমার নানার ওয়াদা রক্ষা করার জন্যই আমি কারবালার প্রান্তরে চলে আসছি। আমি হুসাইন যেই দিন ছোট ছিলাম, আমি খেলার বয়সে ছিলাম, সেই সময় আমার নানা রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ আসছিল কারবালার প্রান্তরে আমি হুসাইন শাহাদতের পেয়ালা পান করব। সেই দিন যদিও আমি খেলার সাথে ছিলাম, কিন্তু আমি আমার বেলায়েতের কাশপ দিয়ে, বেলায়েতের কর্ণ দিয়ে আমার আল্লাহ আমাকে শুনিয়েছিলেন, আমার আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছিলেন, হুসাইন গো, ও হুসাইন, তুমি কারবালার প্রান্তরে আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের একমাত্র সুপারিশকারী হবে, একমাত্র কান্ডারি হবে। এই জন্য আমি রাব্বুল আলামিন তুমি হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদতের পেয়ালা দিব রে। হাকিকত বুঝেন, শরীয়তের অনেক ওয়াজ শুনছেন, জিকির অনেক শুনেছেন, জিকির অনেক করেছেন, এই জন্য আমি শেষে আর জিকির টানলাম না। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জিকির হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার আমি আইসা যদি জিকির টান দেই, কব হুজুরের এমন আর কিছু পারে না, একটাই পাইছে যে জিকির, খালি জিকিরের পরে জিকিরই করাইব, আর আমরা 2টা কথা বুঝাই দিত না। আমি চিন্তা করলাম যে একটা কথা কয় যে বেলাও শেষ আর গায়েও বুড়া, আর কি করব, 2-4টা কথাই বইলা যাই, ও সময়ে আসছি, সময় শেষ, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইমামে হুসাইন ডাক দিয়ে বলেন, ও নানা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা গো, জানিয়া রাখো, আমি হুসাইনকে আমার আল্লাহ তোমাদের জন্যই কবুল করেছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম কি করলেন? কারবালার প্রান্তরে উনি একদম ক্লান্ত হয়ে গেছেন। এমত অবস্থায় ওনাকে গিয়ে একজন ধরল। তার নাম হলো কি জানেননি? তার নাম হলো কঠিন সীমার। কি নাম? সীমার। আফসোস, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু বাজান রে নবীওয়ালা হইতে পারে নাই, আহলে বায়াতওয়ালা হতে পারে নাই। কিন্তু দাড়ি, পাগড়ি, জুব্বা থাকলেই শুধু ইমানদার হওয়া জানা, মুমিন হওয়া জানা, মুত্তাকির হওয়া জানা, পরহেজগার হওয়া জানা। দাড়ি, পাগড়ি, টুপি থাকলেই আপনি মুমিনে মোকাম্মেল হওয়া সম্ভব না। নবীর একটা আশেক, নবীর একটা পাগল, আহলে বায়াতের একটা পাগল, সে যে হালেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, নবীর পাগল হয়ে গেছে, আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। কন্যা মারহাবা, মারহাবা। বাবাজিরা আমার, ইমাম হুসাইন আলাইহিস সালাম, সংক্ষেপ করে নিচ্ছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন ওনার হাতে গিয়ে দৌড়ছে, 2 জন 2 হাতে ধরল, 2 জন 2 পায়ে ধরল। দরিয়া কি করলো? মৌলা আলীর বেঠানে দরিয়া কি করলো? তারা চাপ দিয়ে ধরলো। চাপ দিয়ে ধরার পরে উনি জিজ্ঞাসা করলো, হঠাৎ করে দেখে একটা লোক
একটা লোক ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে কি করলো, সোয়ার হয়ে গেল। সোয়ার হয়ে যখন তলোয়ার তার গলা মুবারকের মধ্যে লাগাইয়া কি করতেছে, ঢলতেছে। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এ তোমার নাম কি? শিমার। হ্যাঁ। হুসাইন, তুমি আমার নাম চিনো? হ্যাঁ। না নবী রাহমাতুল লিল আলামিন জবান মোবারক থেকে আমি কাশফ দ্বারা শুনতে পেরেছিলাম, আমাকে যে কতল করবে তার নাম হবে শিমার, সে হবে কোরআনে হাফেজ, তার মুখে থাকবে না একটা দাড়িও, তার মুখে থাকবে না কি একটা দাড়িও থাকবে না, এ হবে শিমার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আরে শিমার, তুমি যে ছুরি চালাচ্ছ আমার গলা কাটে না, কাটবেও না। কেন কাটবে না রে শিমার? তুমি সেই কথাটা শুনে নাও। সেই কথাটা হলো, আমার সারা অঙ্গ মুবারক, সারা বডি মুবারক আমার নানা নবী রাহমাতুল লিল আলামিন নিজের টুট মুবারক দিয়ে, নূরের টুট মুবারক দিয়ে আমাকে কি করেছে? চুম্বন করেছে। আরে শিমার রে, অসীমার, তুমি আমাকে হত্যা করবে জানি, তুমি আমাকে হত্যা করবে, কিন্তু আমি তোমাকে ফর্মুলাটা শুধু জানাইয়া দেই, সিস্টেমটা শুধু তোমাদেরকে আমি বুঝাইয়া দেই। আরে শিমার, তুমি আমাকে এভাবে যত চেষ্টা করো কাটতে পারবে না, আমাকে জবাই করতে পারবে না, আমাকে শাহাদাতের পেলা পান করাতে পারবে না। আরে শিমার, তুমি আমাকে একটু জায়গা দাও। ওই যে দেখো সামনে কিছু অংশ জায়গা, এই জায়গাটা দেখো সমান করা আছে, মনে হচ্ছে আজকে কিছুক্ষণ আগে কে যেন এই জায়গার মধ্যে লেপন দিয়েছে। মহিলারা কি কারিগর লেপে নানি, এরকম করে কিছু জায়গা দেখো সমান করা আছে, ওই জায়গাটায় আমাকে নিয়ে যাও। বলে ওই জায়গায় গেলে কি হবে? বলে ওই জায়গায় কি হবে? ওই জায়গায় যাওয়ার পরে আমি আমার প্রভুকে, আমি আমার মালিককে একটা সেজদা দিব। তারপর তুমি শিমার আমাকে শাহাদাতের পেলা পান করাতে পারবে, নতবা তুমি শিমার সারাদিন পুষাইতে পারো তোমার তলোয়ার দিয়ে, আমি হুসাইনকে কাটতে পারবে না। বলে এটা রহস্য কি? বলে এটা রহস্য, গতকাল রাতে আমি যখন একটু তন্দ্রায় গেলাম, আমার মা হযরতে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, যিনি হচ্ছেন সমস্ত উম্মতে মুহাম্মাদের মা, কথা বলেন ঠিক কিনা? যিনি হচ্ছেন ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আমার মা জননী। তিনি গত রাত আমি স্বপ্নের মাধ্যমে দেখি, আমি বসে থাকতে একটু তন্দ্রা আসলো, এর মধ্যে আমি দেখতে পেলাম আমার মা কান্না করতেছে, আর ওই জায়গার মধ্যে ওনার হাত দিয়ে লেপন দিচ্ছে, সমান করতেছে, আর বলতেছে আগামীকাল আমার সন্তান ইমাম হুসাইন, আমার বাবা রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি, এই জায়গার মধ্যে শাহাদাতের পেয়ালা পান করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যতটুকু মহব্বত করেছেন, তাম পৃথিবীর মধ্যে কাউকে এত মহব্বত করে না। আরে শিমার, আমাকে তুমি ওখানে যাওয়ার সুযোগ দাও। কি করলো? পাশাপাশি জায়গা ছিল, ওরা কি করলো? ওনাকে আঘাত করে কষ্ট দিয়ে কি করলো? ওনাকে এক সাইড ধরে চুরে মারলো। যখন চুরে মারলো, ওখানে যাওয়ার পরে তিনি কি করলেন?
একটা সেজদারত গেলেন। এই সেজদা দেওয়ার সাথে সাথে তিনি বলছেন কি যে আমি একটু সেজদা দিব, নামাজ পড়ব। নামাজ পড়ার পরে সীমা তুমি আমার গর্দানের দিকে, শুধু আমার এই মাথার এই সাইডে এখানে শুধু আমার নবী রাহমাতুল আলামিনের টুট মোবারক লাগে নাই, অতএব তুমি ওই দিকে আঘাত করলে আমাকে শাহাদতের পেয়ালা পান করাতে পারবে। যেই মাত্র তিনি কি করলেন, তিনি যখন সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার সাথে সাথে সীমার ওনাকে কি করলো, তলোয়ার দিয়ে আঘাত করে শাহাদতের পেয়ালা পান করায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, বাবাজিরা আমার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদতের পেয়ালা পান করলেন। তামাম আসমান জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। মনে হয়ে গেল দিনের বেলায় অমাবস্যার মতো একটা রাত্রের মতো অন্ধকার হয়ে, এমন অবস্থায় কি করল, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘোড়াটা ছিল এটার নাম ছিল দুলদুল, যাকে আমার মাওলা আলী অত্যন্ত মহব্বত করত। এটা মাওলা আলী নিজে ব্যবহার করত, নিজে এটার পৃষ্ঠে বহন হইত। এই ঘোড়াটাই ছিল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুলদুল ঘোড়া, সাদা রঙের ঘোড়া। এই ঘোড়াটি কিমার দিকে যাইতে লাগলো, আর চোখ দিয়ে পানি পড়তেছে, ডাকতেছে, কিমা কে আসরে। এবার শুনে নাও, নবী রাহমাতুল আলামিনের নাতি শাহাদতের পেয়ালা পান করেছে। সেই সংবাদ পেয়ে হযরত জয়নাল আবেদিন অস্থির হয়ে গেছে। তিনি অসুস্থ থাকার পরেও তিনি দাঁড়ায় যাচ্ছেন, বসে যাচ্ছে, লাফাইতেছেন যে আমি যুদ্ধের ময়দানে যাব, আমার বাবা হত্যার প্রতিশোধ আমি নিব। ওনার আম্মা যান, ওনার ফুফি যান, ওনাকে ধরে যাতে মানে একদম চাপ দিয়ে ধরে রাখছে, মহিলারা বের হইতে দেয় না, এমন সময় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠনালী থেকে আওয়াজ আসছে, ময়রনা রে জয়নাল, অজয়নাল তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল ময়রারে গেলে আমার নবীর বংশ থাকবে না। যাইও না রে জয়নাল, ওরে জয়নাল তুমি জয়নাল যাইও না, আইরে তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল ময়রারে গেলে নবীর বংশ থাকবে না। এই বনে যখন এই কণ্ঠের আওয়াজ শুনে আরো অস্থির হয়ে যায়, এর মধ্যে থেকে দেখা যায় কিমার চতুর্দিক থেকে ঘেরাও করেছে। কিমার চতুর্দিক ঘেরাও করে ইমাম হজরতে জয়নাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে কি করলো, চতুর্দিক ঘেরাও করে ধরেছে। মহিলা সব নবী পরিবারের সমস্ত নারী পুরুষ শিশু বাচ্চা সহ যারা ছিল তাদেরকে সকলকে কি করলো, ইয়াজিদ বাহিনীরা সঙ্গে নিয়ে চলল। কোথায়? দামেস্কের মসজিদে। কোথায়? দামেস্কের মসজিদে। ওখানে নিয়ে কি করলো, ওনাকে বন্দি করলো। মসজিদের এক কর্নারে ওনাকে বন্দি করে রাখলো। আবার কিছু কিছু লোকে বলে জেলখানা নাকি আসলে ইয়াজিদের জেলখানা। আসলে সঠিক তথ্য ভালো করে নেবেন, চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথাগুলি যেন বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমিন। রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গায় রেখেছেন যাকে আমরা বলি আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর।
মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, আর পাক পাঞ্জাতন কার ঘর? এই যে পাঞ্জাতনের মোকাম, এটা কার ঘর? আহলে বায়াতের ঘর। জুরে কন্যা মারহাবা, জুরে কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পাক পাঞ্জাতন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবাজিরা কি করলো? ইমাম জয়নাল আবেদিন কি বন্দী করে রাখলো। কোথায়? দামেস্কের মসজিদে। দামেস্কের মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। আবার এই আহলে বায়াতের পরিবার পরিজনরাই, কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবা, আমি যেটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর অন্য একদিন বাকি অপূর্ণ আলোচনাটি পূর্ণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন।